নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল। সরকারি জব আপডেট চ্যানেলে তোমাদের জানাই প্রত্যেকে স্বাগত। তো 10ই ফেব্রুয়ারি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির লেটেস্ট আপডেট উঠে এসেছে সেগুলো একে একে তোমাদের সাথে বলবো, এবং বর্তমানে কোন কোন পরীক্ষা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে সমস্ত কিছু তোমাদের আমি এই ভিডিওতে বলতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং নতুন প্রার্থী হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। দেখো, কিছু কিছু আপডেট এর আগেও আমরা দিয়েছি। তো এবছর থেকে তোমরা প্রত্যেকে জানো রেলে কিন্তু এবার অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে, এবং প্রত্যেক বছর তোমাদের রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, বছরে 4বার করে পরীক্ষা হবে। একটা হচ্ছে এএলপি, একটা টেকনিশিয়ান, একটা এনটিপিসি, এবং এই যে একটা লেভেল 1, দ্যাট মিনস গ্রুপ ডি। ঠিক আছে, সেই আপডেটটা পেয়ে গেছো। তো অবশ্যই এটা কিন্তু প্রত্যেক প্রার্থীর জন্য খুব একটা খুশির খবর। এসএসসি যেমন প্রত্যেক বছর ক্যালেন্ডার বের করে, এসএসসি এমটিএস, স্টেনোগ্রাফার, এসএসসি সিএইচএসএল, এসএসসি সিজিএল, ঠিক একইভাবে কিন্তু রেল প্রতি বছর এবার তোমাদের রিক্রুটমেন্ট করতে চলেছে। রেলের টেকনিশিয়ান এর অফিসিয়াল আপডেট আমরা পেয়ে গেছি অফিসিয়াল ওয়েবসাইটে, যে এখানে 9,000 শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ বয়স সীমা কিন্তু বাড়ানো হয়েছে। যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য আবেদন করছো সেক্ষেত্রে তোমাদের বয়স কিন্তু করোনার জন্য তোমার মহামারী যেহেতু সেই সময় কোনো রিক্রুটমেন্ট হয়নি, 3 বছর কিন্তু অতি বছর আরও অ্যাড করা হয়েছে। ঠিক আছে, প্রাইমারি স্কুলে প্রাথমিকে 9,573 জনের নিয়োগ শুরু হয়েছে। এর পাশাপাশি কোস্ট গার্ডে 260 জন উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, যদি তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো, এইচএস হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকে, তো এখানে তোমাদের 260টি শূন্যপদ রয়েছে। ডিটেলস একটা ভিডিও আমি তোমাদের পরবর্তীকালে করে দেবো। ঠিক আছে, এটা একটু দেখে নিও। এর পাশাপাশি এই কর্মসংস্থানটা পেপারটা যদি তুমি নিয়ে থাকো, তো এখানে শুধুমাত্র পড়াশোনার আপডেটের, চাকরির আপডেটের পাশাপাশি অনেক কিছু আমরা কিন্তু জানতে পারবো। ফর এক্সাম্পল সাধারণ বিজ্ঞান, দেখো সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সমস্ত কিছু থেকে কিন্তু এখানে প্রশ্ন আসে, এবং তুমি অবশ্যই নিজেকে কিন্তু মক টেস্টের মাধ্যমে এগুলোকে যাচাই করতে পারো। এর পাশাপাশি দেখো তুমি এখানে মোটিভেশনাল ভিডিও পাবে। মোটিভেশন ভিডিও মানে মোটিভেশনাল স্পিক পাবে। ফর এক্সাম্পল অতি সাধারণ গৃহবধূ থেকে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে কীভাবে সফল হলাম। তো ইনি যে যিনি রয়েছেন বৈশাখী ঘোষ, একজন সাধারণ গৃহবধূ ছিলেন। তো সেখান থেকে গৃহবধূ থেকে তিনি কীভাবে সাব ইন্সপেক্টর পুলিশের এসআই, তিনি কীভাবে চাকরি পেলেন, কোন কোন বাধা অতিক্রম করতে হয়েছে, কীভাবে মানে পরিবার সংসার পাশাপাশি কীভাবে তিনি পড়াশোনা করেছে। তো এগুলো কিন্তু মোটিভেশনাল। ঠিক আছে, এগুলো তোমাকে, আমি মনে করবো এগুলো তোমাকে প্রত্যেক দেখা দরকার, যে একটা মানুষ কতটা কষ্ট করার পর একটা সাকসেসের জায়গায় গিয়ে পৌঁছায়। ঠিক আছে, শুধু চাকরি লেটেস্ট আপডেট পড়লাম হয়ে গেলো না, এখানে মক টেস্টও পাবে, অনেক মোটিভেশনাল স্পিক অনেক পেয়ে থাকবে। তো এগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, এরপর জিজ্ঞাসা প্রশ্নে আসলে আমরা দেখতে পারবো এখানে কী কী আপডেট রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য কি একটি পরীক্ষা হবে, জানতে পারলাম। সিলেবাস কী হবে, তো এখানে উত্তর যেটা দিয়েছে, হ্যাঁ একটি পরীক্ষা হবে, তাতে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, রিজনিং, অঙ্ক, ইংরেজি বিষয় থাকবে। কয়েকদিনের মধ্যে বিস্তারিত সিলেবাস প্রকাশিত হবে। আরেকজন প্রশ্ন করেছে পশ্চিমবঙ্গ পুলিশের যে সাব ইন্সপেক্টর বিজ্ঞপ্তি কবে বেরোবে, তো এখানে উত্তর বলেছে বিজ্ঞপ্তি এবছর বেরোবে, কিন্তু কবে বেরোবে সে সংক্রান্ত কোনো আপডেট এখানে কিন্তু দেওয়া হয়নি। এবং তোমরা এনটিপিসি, রেলের এনটিপিসি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, আমি আবারও বলে দিচ্ছি, রেলের কিন্তু অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশিত হয়ে গেছে। জুলাই থেকে সেপ্টেম্বর মাস নাগাদ প্রার্থী পর্যায়ে পরীক্ষা হবে, বিজ্ঞপ্তি বেরোবে মে জুন মাস নাগাদ। এবং এই এনটিপিসি তোমরা জানো একটা উচ্চ মাধ্যমিক যোগ্যতার কিছু পোস্ট থাকে, আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট যোগ্যতার কিছু পোস্ট থাকে, একটা গ্র্যাজুয়েট, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। ঠিক আছে, এনটিপিসি। আর এখানে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের চশমা থাকলে আবেদনের যোগ্য কি, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় দৃষ্টিশক্তি দরকার A1, অর্থাৎ দূরের বেলায় চশমা দ্বারা উভয় চোখে 6/6, কাছের বেলায় চশমা উভয় চোখে 0/6/0/6। ঠিক আছে, তোমরা এখানে কিন্তু ভালো করে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু স্পষ্টরূপে কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। এবং আরপিএফ, যেটা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ভ্যাকান্সি কীভাবে বেরোবে, এটা নিয়ে কিন্তু কোনো আপডেট কিন্তু সেই অ্যানুয়াল ক্যালেন্ডারে আমরা দেখতে পাইনি। ঠিক আছে, তো এখানে বেরোবে এই মাসে যে কোনো দিন বেরোতে, বিজ্ঞপ্তি বেরোতে পারে। অবশ্যই আপডেট কিন্তু মুহূর্তে মুহূর্তে তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, তো এটা হচ্ছে রেলের চাকরি, পুলিশের চাকরি। আর এখানে অন্যান্য চাকরির মধ্যে আমি এখানে পিএসসি, দেখো পিএসসি জানো তোমার প্রত্যেকে যে পিএসসি ফুড এসআইয়ের পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে। তো ফুড এসআইয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের বলবো ভালো করে প্রিপারেশন নাও, কারণ শুধুমাত্র ফুড এসআই করলে হবে না। ফুড এসআইয়ের প্রিপারেশনটা এমনভাবে করবে, এমনভাবে সায়েন্সের পার্টগুলো বা জিকের পার্টগুলো, রিজনিংয়ের পার্টগুলো তুমি এমনভাবে ভালো করে করবে যেটা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল থেকে রেলেও বিভিন্ন এক্সামে যাতে কাজে লাগাতে পারো। তো সেভাবে নিজেকে প্রস্তুত করো। ঠিক আছে, এখন দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পদে আবেদন চলছে প্রত্যেকে দেখতে পাচ্ছ। ডিএসএসবিতে সেকশন অফিসার, ডাক বিভাগে কিন্তু ড্রাইভার
ভাইবার নেওয়া হচ্ছে 78টি শূন্য পাস হয়ে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। উত্তর পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হয়েছে, আইটিআই তোমাকে এখানে অবশ্যই থাকতে হবে। এর পাশাপাশি হচ্ছে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে নিয়োগ হচ্ছে, আইটিআই ডিপ্লোমা বিই বিটেক থাকলে 5696টি শূন্য পদে নিয়োগ করা হবে। সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখিত করা রয়েছে এবং বর্তমানে রাজ্য কোন কোন পরীক্ষা হবে বা অ্যাডমিট কার্ড কীভাবে প্রকাশিত হবে সমস্ত কিছু রয়েছে। যেমন তোমরা জানো কিছুদিন পর 20 ফেব্রুয়ারি থেকে তোমাদের শুরু হতে চলেছে আমাদের জিডি কনস্টেবলের এক্সাম, ঠিক আছে। তারপরে ফুডে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা দেখতে পাচ্ছ 16-17 মার্চ রয়েছে। এরপর দেখতে পাচ্ছ যারা আইবিবিএস এ গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু উল্লেখিত রয়েছে। তো এতটুকু ছিল আপডেট, তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলসে বলতে পারলাম না, তোমাদের আমি বলে দিলাম যেগুলো ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে তোমাদের আমি সেগুলো বলে দিলাম, আশা করছি সুবিধা হবে। ঠিক আছে, চলো ভিডিও এখানে শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।